আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে বলা হইতেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলিতেন, প্রত্যেক জিনিসে কোনো না কোনো গুণাগুণ ওই ক্রিয়া প্রতিক্রিয়া থাকিবে। এইসব গুণাগুণ ও ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা জিনিসটির পরিচয় হয়। সেই মতে ঈমানের কতিপয় গুণ ও প্রতিক্রিয়া আছে। উহাই এই যে ঈমানদার ব্যক্তির আল্লাহর উপরে বিশ্বাস ও ভয় ভক্তি এত বাড়িয়া যায় যে আল্লাহর স্পষ্ট আদিষ্ট কাজগুলি এত করে এবং নিষিদ্ধ কাজগুলো কিরদার বর্জন করে। এত ব্যতীত যে কোনো কাজে বা কথায় তার মনে যদি সামনে খটকা বা সংখ্যায় বোধহয় হয় যে হয়তো এই কাজটি বা কথাটি পরিণামে আল্লাহ অসন্তুষ্টির কারণ হইতে পারে বা উহাতে আল্লাহর অনুমোদন না থাকিতে পারে, ইমানের প্রতিক্রিয়ার ফলে তা অবশ্যই বর্জন করিয়া চলে। মানুষের জীবনে এই অবস্থা যখন উপস্থিত হয় তখনই তার ইমান পূর্ণতা লাভ করে এবং খাঁটি তাকওয়া তার আশ্রয়। কোরআন শরীফের একটি আয়াতে আছে, অর্থ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নূহ, ইব্রাহিম ও মূসা ও ঈসাকে এবং সমস্ত পয়গম্বরগণকে একই ধর্ম এবং একই ইসলাম প্রতিষ্ঠার আদেশ করিয়াছেন। উহা বলিয়া দিয়াছেন যে এই মূল ধর্মকে সকলে ঠিক রাখো, উহাতে বিভিন্ন মত পোষণ করিও না। অন্য একটি আয়াতে আছে, অর্থ তোমাদের প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পথ ও ভিন্ন ভিন্ন তরিকা ও পদ্ধতি নির্দিষ্ট করিয়া দিয়াছি। উক্ত আয়াতসমূহের সমষ্টিগত তাৎপর্য এই যে বিভিন্ন নবীগণের শরীয়তে ধর্ম পালনের পদ্ধতি ও প্রণালীর এবং ধর্মচারণের খুঁটিনাটি বিষয়ে হয়তো পার্থক্য আছে বটে, কিন্তু মূল ধর্মের ভিতরে কোনো পার্থক্য নাই। এক আল্লাহ দাসত্ব স্বীকার করতে এখন দুর্গত হইয়া তার আদর্শ পালনতে বৈধতা করিয়া নিয়ে কাজে অবসর হওয়া ইমানের আসল মূল। এখানে ধর্মীয় অনুষ্ঠানটি ও আচরণের পার্থক্যসমূহ বলা যায়। যেমন নামাজ কায়েম করা হুকুম প্রত্যেক নবী শরীয়তে ছিল, কিন্তু পূর্ণাঙ্গ পাঁচ নামাজ জামাতে আদায় করা হুকুম হইয়াছে শুধু শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে। অন্য এক আয়াতে আছে, অর্থ তোমরা যদি আল্লাহ আমার প্রভু আল্লাহকে না ডাকো, তাহার নিকট প্রার্থনা না করো, তবে তাহাতে আমার প্রভুর কোনো ক্ষতি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা দোয়াকে ঈমানের অন্তর্ভুক্ত বলিয়া বর্ণনা করিয়াছেন। অতএব সহজে উপলব্ধি করা যায় যে ঈমানের রত্ন কত ব্যাপক ও সম্প্রসারিত, কত খুঁটিনাটি ও বিষয়বস্তু উহার অন্তর্ভুক্ত রহিয়াছে। সুতরাং ঈমান শুধু বিশ্বাস করার নামই নয়, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর এক সাত হাদিস। অর্থ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, 5টি স্তম্ভের উপর ইসলাম শুধু স্থাপিত। এক, আল্লাহ ছাড়া মাবুদ অন্য কোনো মাবুদ পূজনীয় নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, উহা প্রকাশ্যভাবে স্বীকার ও গ্রহণ করিয়া লওয়া। 2, নামাজ পূর্ণভাবে আদায় করা। 3, যাকাত দান করা। 4, হজ করা। 5, রমজান মাসে রোজা রাখা। ঈমানের শাখা প্রশাখা। আল্লাহকে সন্তুষ্ট করার যে সমস্ত পন্থা আছে বা যত প্রকার নেক ও সৎ কাজ আছে, উহার প্রত্যেকটি মূল ঈমানের শাখা প্রশাখা। অতএব ঈমানের শাখা অনেক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে কোরআনের 2টি আয়াত উদ্ধৃত করিয়াছেন, যাতে মানব জাতির কল্যাণের ও সত্যিকারের মানুষ হওয়ার পন্থার রূপে স্বয়ং আল্লাহ তাআলা কয়েকটি মোটামুটি কাজ আঙ্গুলের উপর গণনা করিয়া দিয়াছেন। সেই হিসাবে আয়াত 2টি অতি মূল্যবান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানে উহার ব্যাখ্যা বিশেষভাবে করা হইয়াছে। প্রথম আয়াত অর্থ প্রকৃত প্রস্তাবের নেক ও সৎ কাজ, এগুলি সর্বপ্রথমে মোটামুটি কয়েকটি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন দ্বারা দিল ও অন্তরকে ঠিক করিতে হইবে। আল্লাহকে বিশ্বাস করিয়া ভয় ভক্তির সহিত তার আনুগত্য স্বীকার করিতে হইবে এবং উপলব্ধি করিতে হইবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তার নিকট হইতে আমরা আসিয়াছি। আবার একদিন আমাদের সকলে আল্লাহ তাআলার নিকট ফিরিয়া যাইতে হবে এবং বিচারের সম্মুখীন হইতে হইবে। চোখ, কান, হাত, পা, জ্ঞান, বুদ্ধি, আলো, বাতাস, ধন, দৌলত ইত্যাদি যা কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করিয়াছেন, আমরা উহার সদ্ব্যবহার করিয়াছি কি ও অসদ্ব্যবহার করিয়াছি তার হিসাব দিতে হইবে। সেই বিচারের দিনে ওর উপর বিচার স্থাপন করে আল্লাহর প্রদত্ত নিয়ামত সদ্ব্যবহার করতে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হইতে হইবে। ফেরেশতাদের সম্বন্ধে বিচার স্থাপন করিতে হইবে যে তারা নিষ্পাপ এবং ত্রুটিহীন, কখনো আল্লাহর বিরুদ্ধাচারণ করেন না বা তাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হওয়া সম্ভব নয়। তাহারা আল্লাহর বাণী পয়গম্বরের নিকট অবিকলভাবে পৌঁছায় দিয়াছেন, বিন্দুমাত্র ব্যতিক্রম হয় নাই এবং উহাতে সন্দেহ অবকাশ মাত্র নাই। আল্লাহর কোরআনকে পূর্ণরূপে বিশ্বাস করিতে হইবে যে উহার অন্তর্গত কোনো একটি অক্ষর আদৌ কোনোরূপ সন্দেহ, উপদোষ বা ভুল ত্রুটি নাই। আল্লাহর নবীগণের প্রতি পূর্ণ আস্থা স্থাপন করিতে হইবে যে তারা আল্লাহ প্রেরিত সম্পূর্ণ নিষ্পাপ মানুষ ও সত্য পথ প্রদর্শক ছিলেন। সে যে যুগের যে দেশের বা যে জাতির জন্য যিনি নবী হইয়া আসিয়াছেন, সেই দেশের সমগ্র জাতি তাহাকে আদর্শ পথ প্রদর্শক রূপে মানিয়া চলিতে হইবে। যেমন কিয়ামত সে যুগের জন্য সমগ্র বিশ্ব মানবের পয়গম্বর হইলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সকলকে একমাত্র তার আদর্শ অনুসরণ করিয়া চলিতে হইবে।
দুই প্রার্থী ধন দৌলত ও বিষয় সম্পত্তির দিকে স্বভাবগতভাবে মানুষের মনে মায়া ও আকর্ষণ থাকা সত্ত্বেও আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ধন সম্পত্তি যথাস্থানে দান করিতে হইবে, যথা ঘনিষ্ঠ আত্মীয়দিগকে, পিতৃহীন কর্মশক্তিহীন অসহায় এতিম বালক দিগকে, অভাবগ্রস্ত দরিদ্র দিগকে, যারা কঠোর পরিশ্রম করিয়া অভাব মোচন অক্ষম পথিক দিগকে, যারা প্রবাসে অভাবে পড়িয়াছে, জাগাকারী ভিক্ষুক দিগকে, যেসব অন্ধ কঞ্জ রুগ্ন বৃদ্ধ রুগ্ন দ্বারা কর্মশক্তিহীনতার দরুন ভিক্ষা করিতে বাধ্য হইয়াছে এবং দাসত্বে আবদ্ধ মানুষকে তাহার মুক্তির জন্য দান করিতে হইবে। তিন, আল্লাহ নির্দেশিত এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য নিয়ম অনুযায়ী আল্লাহ দাসদের প্রতি নামাজ কায়েম পূর্ণাঙ্গ আদায় ও জারি করিতে হইবে। চার, স্বীয় ধনের 40 ভাগের 1 ভাগ জাকাত স্বরূপ দিতে হইবে। 5, অঙ্গীকার করিলে উহা রক্ষা করিতে হইবে। আল্লাহ ব্যতীত অঙ্গীকার বা মানুষের সহিত অঙ্গীকার সমস্ত অঙ্গীকার অক্ষর করে পালন করিতে হইবে। 6, ধৈর্য ধারণের অভ্যাস করিতে হইবে। ভীষণ অভাবের তাড়নার সময়, দুর্বিষয় রোগ যাতনার সময় এবং শত্রুর আক্রমণ ইত্যাদি ভীষণ বিপদের সময় যারা এই সদ্গুণাবলী অর্জন করিতে সক্ষম হইবে তারাই খাঁটি সত্যবাদী এবং তারাই প্রকৃত ইমানদার ও মুত্তাকিতে পরিগণিত হইবে। পারা 2:6। দ্বিতীয় আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে সার্থক ও সাফল্যমণ্ডিত করার জন্য 8টি গুণ অর্জনের শর্ত উল্লেখে বলিয়াছেন। স্বীয় জীবনকে সাফল্য করিতে পারিয়াছে তারা: 1, যারা আল্লাহ ও আল্লাহ রাসূলকে মান্য করিয়া কিয়ামতের হিসাব নিকাশ বেহেশত দোজখকে বিশ্বাস করিয়া ইমানদার হইয়াছে। 2, যারা ভয় ও ভক্তির সহিত আল্লাহর দরবারে কাকুতি মিনতির সহিত নামাজ কায়েম করিয়াছে। 3, যারা বৃথা সময় নষ্ট করা হইতে বিরত রহিয়াছে। চক্ষু, কর্ণ, জিহ্বা, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, কর্মশক্তি, চলৎ শক্তি, চিন্তা শক্তি প্রভৃতি যেসব অমূল্য শক্তি সমারোহ আল্লাহ তাআলা মানুষকে দান করিয়াছেন, ওইগুলিকে জীবনের স্থায়ী উন্নতিমূলক কাজে ব্যয় করিবে। অবনতির বা অনর্থক কাজে অপচয় করা হইতে বিরত রহিয়াছে। এখানে লক্ষণীয় বিষয় এই যে জাকাত বিন্দু এই সমস্ত দানের স্থানসমূহ বর্ণিত হইল। ইহার পর যথাস্থানে জাকাতের উল্লেখ হইয়াছে। 4, যারা পবিত্রতা সাধন করিয়াছে, আত্মার পবিত্রতা, দেহের পবিত্রতা, বস্ত্রের পবিত্রতা, স্ত্রীর পবিত্রতা, অর্থের পবিত্রতা ইত্যাদি সকল প্রকার পবিত্রতা উহার অন্তর্ভুক্ত। হিংসা, বিদ্বেষ, হৃদয়তা, নিষ্ঠুরতা, আত্মম্বরিতা, কৃপণতা, সংশয়, স্বার্থন্ধতা, ক্রোধনতা, কপটতা, মহন্ততা ইত্যাদি অপবিত্র শপথসমূহ হইতে আত্মাকে শুদ্ধ করে রাখিয়াছে। সুদ, ঘুষ, শোষণ, দুর্নীতি, চুরি, জুয়া, চুরি, ধোঁকাবাজ ইত্যাদি সর্বপ্রকার হারাম উপায় থেকে অর্থকে পবিত্র করিয়াছে। তদুপরি শরীয়ত অনুযায়ী জাকাত দান করিয়াছে। অর্থের উপরেই মানুষের সর্বোচ্চ নির্ভর করে, তাই অর্থের পবিত্রতা ব্যতীত তার কল্যাণ সাধিত হইতে পারে না। 5, যারা সংযম অভ্যাস করিয়া কামরূপীকে দমন করিয়া রাখিয়াছে, অর্থাৎ দেহের রাজা ও জীবনশক্তির মূল ধন বীর্যের অপব্যয় করে নাই। অবশ্য বিবাহ সুতা অবাধ্য রমণীয় অথবা এর চেয়ে অধিক আধিপত্য যাহার উপর স্থাপিত হইয়াছে, বিবাহের ন্যায় শরীয়ত সম্মতির অনুমোদিত অপসূত্র সত্যসূত্রে অধীত রমণীর গর্ভে মানব জীবন বীজ বপন উদ্দেশ্যে যদি বীজ ব্যয় করে তবে তা দর্শনীয় নয়। এত ব্যতীত যারা অন্য কোনো বৈধ উপায় হস্তমৈথুন, পুংমৈথুন, পশু মৈথুন, বেগনা, স্ত্রী দর্শন, স্পর্শন বা ব্যবহার ইত্যাদি দ্বারা বীর্য ব্যয় করিবে এবং কামরূপীয় চরিতার্থ করিবে, তারা নিশ্চয় ব্যভিচারী সাব্যস্ত হইবে। 6 ও 7, যারা নিজেদের নিকট গচ্ছিত আমানত এবং নিজেদের অদা ও অঙ্গীকারে পুরোপুরি রক্ষণাবেক্ষণ করিয়াছে। আমানতের অর্থ দায়িত্ব গ্রহণ করা। দায়িত্ব অনেক প্রকার আছে, যথা আল্লাহ আমানত, সামাজিক আমানত, রাষ্ট্রীয় আমানত, চাকরি ও পদের আমানত, ব্যক্তিগতভাবে গচ্ছিত টাকা পয়সা, জমি জমা ও গোপনীয়তার আমানত ইত্যাদি। অনুরূপভাবে অঙ্গীকার এবং শপথও অনেক প্রকারের। আল্লাহ তাআলার নিকট শপথ, সমাজের নিকট শপথ, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের শপথ, ব্যক্তিগত ওয়াদা রক্ষার শপথ ইত্যাদি। আর যারা আজীবন নামাজ সময় প্রতি যত্নবান রহিয়াছে, অর্থাৎ কখনো সে সাধনায় ক্ষান্ত হয় নাই, স্থান কাল পাত্র নির্বিশেষে কোনো বাধা বিপত্তি লক্ষ্য না করিয়া চিরজীবন একনিষ্ঠ সাধনা করিয়া গিয়াছে। সূরা মুমিনুন পারা 18:1। যারা এই গুণাবলী অর্জন করিতে পারিয়াছে তারাই হইবে বেহেশতের অধিকারী। তারা তথা অমর জীবন লাভ করিয়া অনন্তকাল অফুরন্ত সুখ শান্তি ভোগ করিবে। 8 নম্বর হাদিস। এক হাদিসে বর্ণিত আছে, কোনো ব্যক্তি আশ্রয়হীন বিপদগ্রস্ত হইয়া আল্লাহকে ডাকিয়া থাকে, কিন্তু আল্লাহ তার ডাক শোনেন না, কারণ তার পানাহারের বস্তু ও পরিধেয় বস্তু ও
বস্তু ইত্যাদি প্রত্যেকটি হারাম ও অশুদ্ধয়ে অর্জিত আল্লাহর আমানতের অর্থ আল্লাহর আদেশ ও নিষেধাবলী অনুযায়ী স্বীয় জীবন গঠিত ও পরিচালিত করা, তাই গুরু দায়িত্ব গ্রহণ করা। এই গুরু দায়িত্বকে কোরআন শরীফের 22 পারার 5 নম্বর রূপতে আল্লাহ তাআলা আমানত বলিয়া ব্যক্ত করিয়াছেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, আমি আসমান জমিন পর্বতমালাকে আমার আমানত বা বিশেষ একটি গুরু দায়িত্ব গ্রহণ করার প্রতি আহ্বান জানাইলে উহারা সকলে ভয়ে ভীত হইয়া নিজ নিজ অক্ষমতা প্রকাশ করিল। কিন্তু মানবজাতিকে সেই আহ্বান জানানো হইলে তাহারা উহা গ্রহণ করিয়া নিল। আল্লাহ হাফেজ।